জেবস খান্দি দানাশ ইউসুফ আজব কর, আজো নাম নিশানে ওয়ে তলব কর। এ মহিলা, তোমার কোনো নাম জানি না, ঠিকানা পরিচয় কিছু জানি না, তুমি আমার দিকে তাকায়া তাকায়া হাসতেছো কেন? আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে। বগুপ্তা নাম কে চুরুয়ে বদিদাম, তোরা আজ জুমলা আলম বরগুজিদাম। আর ইউসুফ, এটা কেমন কথা বললা? আমি তোমাকে দেখা হাসতেছি, তোমার কাছে আশ্চর্য লাগে? আমার কাছে আশ্চর্য লাগে, আমার মতো একটা দয়ালু মহিলারে কিভাবে ভুলা রইলা? আমি তো সারা পৃথিবী তালাশ করি শুধু তোমাকে, সারা পৃথিবীতে ঘুরলে তোমার জন্য ঘুরি। ইউসুফ, শুধু এটা না, জওয়ানি দর গুমাত বরবাদ করদাম, জওয়ানি দর গুমাত বরবাদ করদাম, বদি পিরি কে মি বিনি পাতা দাম। আরে ইউসুফ, তোমার কাছে যখন আসি 24 বছর বয়স ছিল আমার, আর এখন 60-এর উপরে বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধা হয়ে গেছি। একটা তরুতাজা মেয়ে তোমার এখানে আসছিলাম। জওয়ানি দর বুগুমাত বরবাদ করদাম, নিজের জওয়ানি তোমার জন্য শেষ করলাম। বদি পিরি কেমি বিনি পাতা দাও, গুজাও হয়ে গেছি, চক্ষু অন্ধ হয়ে গেছে। ইউসুফ, শুধু এটা না, আমার বাপ জমিদার আছিল সামদেশে, নিজের বাপের জমিদারির টাকা নিয়ে আসছিলাম এই মিশরে। মিশরে আইসা মিশরের বাদশাহ আজিজে মিশরের সাথে বিবাহ হয়েছে, তার কাছ থেকেও বহু টাকা পাইছি। নিজের বাপের টাকা, স্বামীর টাকা, সব টাকা আল্লাহর রাস্তে দিয়া আজকে ভিখারি হয়েছি শুধু তোমার জন্য। গেরেফতি শাহেদ দৌলত ধরা ঘোষ, গেরেফতি শাহেদ দৌলত ধরা ঘোষ, মোরা একবার গি কর দি পরামুশ। ইউসুফ, কেমনে ভুলে গেলা আমার মতো একটা দয়ালু মানুষ রে? এত কিছু করার পরেও তুমি চিনো না? এবার ইউসুফ আলাইহিস সালাম চিনছে। তুমি এই পাগলি জুলাইখা? কত এখন আর কি সমস্যা রয়েছে? চোখ ফিরে পাইছো না? পাইলাম। কার কি বাকি আছে তোমার? এই যে বুড়া গুজা হইয়া রয়েছি, কিতাবের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা রুমাল আছিল বা চাদর, এটা ইউসুফ আলাইহিস সালাম টান দিয়া জুলাইখার এইভাবে ঘোরা দিয়া বলাইছে। এটা ওনার মুজিজা। 1-2 মিনিট পরে টান দিয়া সরাইছে। জুলাইখার বয়স 18 বছর হয়ে গেছে। জওয়ানি দর গুমাত বরবাদ কর দি, বদি পিরি কে মি বিনি পাতা দি। ও জুলাইখা, আইলা তো 24 বছর, এখন বয়স কত? 18। কত পাইলে নি? আর কি আছে তোমার বাকি? গুজাও তো নাই। 24 বছরের তো 18 হইছো, বুঝো না? এটা তুমি কত জওয়ান হইছো, আর কিছু পাওনের আছে। ইউসুফ, সত্য কথা বলতে কি, আমি তো তোমারে চাই, তোমারই তো পাইলাম না এখন, তোমারই তো এখনো পাইলাম না। কিতাবের মধ্যে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন, আয় আল্লাহ তাআলা, এই পাগলনি সত্যিকার অর্থে আমাকে চায়, তার যা যা আমার জন্য ক্ষতি হয়ে গেছিল আপনি তো সবই দিয়ে দিলেন। এত কিছুর পরেও সে বলে আসলে যেটা চাইছে এটা নাকি পায় না, সে নাকি আমাকে পাইতে চায়। আল্লাহ, আমি কি করব? কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক হুকুম করলেন, ও ইউসুফ, তুমি জুলাইখারে বিবাহ করো। আল্লাহ পাকের নির্দেশে জুলাইখার সাথে বিবাহ হইল। এই বিবাহ হওয়ার পরের ঘটনাটা বড় আশ্চর্য। সব সময় জুলাইখা ইউসুফ ইউসুফ করে। একদিন ইউসুফ আলাইহিস সালাম আসছেন, আইসা দেখেন ঘরের মধ্যে জুলাইখা কোনার মধ্যে জায়নামাজ বা কিছু বিছাইয়া কি যেন গুনগুন করে। ইউসুফ আলাইহিস সালামের ধারণা ছিল যে জুলাইখা তো ইউসুফ ইউসুফে করে, বাকি কত সুন্দর আওয়াজে ডাকে আমি একটু দেখি। পিছনে দিয়া যায় চুপ করে শুনে রয়েছে। শুনে দেখে যে আজকে ইউসুফ ইউসুফ নাই, আজকের আওয়াজ হইল
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম পিছন থেকে সইরা নিজের কুরসির মধ্যে আইসা বসলেন। জুলাইখা আল্লাহ পাকের জিকির শেষ করার পর ইউসুফ আলাইহিস সালাম ডাকলেন, জুলাইখা এদিকে আসো। জুলাইখা আসার পর বলল, জুলাইখা তুমি আগে আমাকে যেমন মোহাব্বত করতা, এখন কি তোমার দিলের মধ্যে আমার মোহাব্বত কিছু কম হয়ে গেল নাকি? কয় কেন? আমি আগের মতোই তো আপনাকে মোহাব্বত করি। কয় না, আগে দেখতাম তুমি যেখানেই একা হইতা তুমি ইউসুফ ইউসুফ করতা, আজকে সেখানে আরেকটা নাম শুনলাম। জুলাইখা বলল, এটা তো আপনার বরকত। আমি আগে আপনাকে মোহাব্বত করতাম, এটা আমার ছিল ইশকে মাজাজি। আর আপনার কাছে থাকতে থাকতে আল্লাহ পাক আমার মধ্যে ইশকে হাকিকি, আল্লাহ পাকের মোহাব্বত আমার দিলের মধ্যে দিয়ে দিছে। এখন আমি যেখানেই যাই, যেখানেই বসি, মাওলা পাকের নাম আমার জবান থেকে জারি হয়, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ পাক এই ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দারা, জুলাইখা যদি ইউসুফের জন্য কয়টা টাকা খরচ কইরা, ইউসুফরে পাওয়ার জন্য কয়দিন অপেক্ষা কইরা, ইউসুফরে এত বড় খোড়া দিতে পারে যে আমার মতো একটা দয়ালু জুলাইখারে কেমনে ভুললা? আমার বান্দারা, জুলাইখা যদি এটা বলতে পারে, আমি আল্লাহ কি তোমাদেরকে এটা বলতে পারি না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দারা, আমার মতো একটা দয়ালু খোদারে কিভাবে ভুইলা রইলা? দুইটা পাও তোমাকে দিলাম, লক্ষ্য করে দেখো, বহু মানুষ আছে তাদের পাও একটা, তোমারেও তো পারতাম একটা পাও দিতে। মাইয়া বিয়া দিতে গেলে আটকাইতা, মানুষে বলতো ল্যাংরার মাইয়ানি। চোখ দুইটা না দিলেও তো পারতাম, মানুষ বলতো কানার মাইয়ানি, কানার পোলানি। তোমাকে কত সুন্দর একটা শরীর দিয়ে আমি আল্লাহ বানায়া রাখছি, দুনিয়ার অন্য সব কিছু বাদ দাও, শুধু এটাও যদি লক্ষ্য করো, আমি আল্লাহরে কোনো দিন তুমি ভুলতে পারো না। ঠিক না কথা? এই জন্য এক বুজুর্গ বলছেন যে ভাই আপনি কারে মোহাব্বত করেন? আমি মোহাব্বত করি একজনকে। কামনের মোহাব্বতটা কি? আমার দেশকে হাকিকি। কারে মোহাব্বত করেন? আল্লাহরে। আল্লাহরে কেরম মোহাব্বত করেন? ইউসুফ জুলাইখার মতো? কয় না। কতালে লাইলি মজনুর মতো? কয় না। কতালে হেডা কেরম মোহাব্বত? তখন উনি বলছিলেন, মাই सूरत यूसुफ का नहीं चाहने वाला, का इश्के मानंद नहीं आशिक लैला। আমি জুলাইখা ইউসুফের জন্য যেই পাগল হইছে এরকম পাগল না, মজনু লাইলির জন্য যেরকম পাগল হইছে এরকম না। তো আপনি কার পাগল? মাই তালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, জুমলা জাহাঁ জিসকি তাজাল্লি সে উজালা। একটা মানুষ দিয়া কতটুকু আলোকিত হয়। আমি এরকম মাওলার পাগল, যেই মাওলার কারণে পুরা দুনিয়া আলোকিত হয়ে যায়। আমি সেই মাওলার পাগল। তো যাই হোক ভাই, এটা একটা মহব্বতের একটা ঘটনা আমি আপনাদেরকে বললাম। আমি আসল মহব্বতের ঘটনা বলি, যেটা আমাদের নবীজি সাহাবায়ে কেরামদেরকে করতেন, সাহাবায়ে কেরামরা আমাদের নবীজিকে করতেন। এই মহব্বতটা কেমন ছিল এটা একটু দেখলে আমি আপনি বুঝতে পারব। অনেক সব সাহাবায়ে কেরামদেরকে নবী মহব্বত করতেন, কিন্তু বিশেষ একটা মহব্বত নবীজির কিছু কিছু সাহাবায়ে কেরামদের জন্য বেশি ছিল। এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সময় মসজিদে নববীতে নবীজির পিছনে উনি নামাজ পড়তেন। হঠাৎ কিছু সময় নামাজের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দেখেন না। দেখেন যে না,
হঠাৎ বললেন হানজালা কোথায়? একজনে বলল হুজুর হানজালা তো অনেক বেশি অসুস্থ। নবীজি বললেন বলো কি, তাইলে আমি দেখতে যাব। নবীজি রাতের বেলা সন্ধ্যার পরেই জানতে পারছেন, এশার পরপরই না যেন মাগরিবের পরপরই উনি হানজালার বাসায় গেছেন। যাই দেখেন হানজালা অচেতন। নবীজি কতক্ষণ দোয়া করলেন। আসার সময় বাড়িওয়ালা করে বললেন আমার হানজালার শরীরটা বেশি ভালো না, আমার হানজালা যদি রাতের মধ্যে ইন্তেকাল করে তাইলে তোমরা আমাকে একটু জানাইও, আমি আমার হানজালার গোসল নিজে হাতে করাম, কাফন নিজে পরামু, হানজালারে কবর আমি দিমু। নবীজি আয়েশা বললেন একটু পরেই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরল। সবাই খুশি হইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হানজালা তোমার জন্য একটা সুসংবাদ আছে। কয় কি সুসংবাদ? কয় নবীজি তোমাকে দেখতে আসছিলেন। বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজি ভালো আছেন তো? বলছে হ্যাঁ ভালো আছে। কয় নবীজি কি কিছু বইলে গেছেন আমার জন্য? বইলা তো গেছে, হেরে জানানোর মতো এটা নবীজি তার মৃত্যুর কথা বইলে গেছে। তো কেউ বলে না, কিন্তু এরা তো ছিল অরিজিনাল প্রেমিক, এরা বুঝে যে নবীজি এখান থেকে কিছু না বইলে যায় নাই। বলছে আপনারা মনে হয় কিছু গোপন করেন, আমার মনে হয় নবীজি কিছু না কিছু বইলে গেছে। খুব অনুরোধ করার পর বলছে হানজালা একটা কথা বলছেন কিন্তু তোমাকে বলতে কেমন মনে হয়? কিচ্ছু না, নবীজি যেটা বলছেন এটা আমার ভালোর কথাই বলছে। বলছে হানজালা তোমার শরীরটা যে বেশি খারাপ, তুমি যদি রাতের বেলা ইন্তেকাল করো নবীজিকে জানানোর জন্য, নবীজি এশার নামাজের পরে বাসায় যাবে না, উনি মসজিদেই থাকবেন, ওনারে খবর দিলে উনি তোমার দাফন কাফন গোসল সব করবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খবরদার খবরদার, আমার যদি রাতের বেলা ইন্তেকাল হয়ে যায় নবীজিকে জানাইন না। কারণ হযরতে হানজালার বাড়িটা মসজিদে নববী থেকে 3 মাইল দূরে ছিল। হযরতে হানজালা বললেন নবীজির কত দুশমন আছে, আমি যদি রাতের বেলা ইন্তেকাল করি নবীজি শুনলে আসতে চাইবেন, নবীজির শত্রুরা যদি নবীজির উপরে হামলা করে, এর চেয়ে ভালো আপনারা আমাকে দাফন কাফন করাইয়া দিয়া নবীজিকে পরে খবর দিয়া দিবেন। সত্যি সত্যি হানজালার ইন্তেকাল হয়ে গেল। নবীজি সকালবেলা দেখলেন হানজালা নাই, কাউরে জিজ্ঞাসা করার মতো নাই। একটু পরে কাউরে জিজ্ঞাসা করলেন আমার হানজালার খবর কি? উপস্থিত লোকেরা বলল আল্লাহর হাবিব হানজালার তো ইন্তেকাল হয়ে গেছে রাত্রে। নবীজি বললেন আমি না বলছিলাম আমাকে বলার জন্য, আমি দাফন কাফন করব। সবাই বললেন হুজুর হানজালার ওসিয়ত ছিল আমরা যেন আপনাকে না বলি, দুশমনরা যদি আপনি রাত্রে আসেন 3 মাইল দূরে, দুশমনরা যদি আপনার উপরে হামলা করে হানজালা এটা বরদাস্ত করতে পারবে না। তাজা খাহি দাস তনগর দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজ খাহি দপ্তরে পারি নারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীজিকে এইভাবে মোহব্বত করতেন। দেখেন কেমন মোহব্বত করতেন, নবীজির কথা কিভাবে মানুষ মানত সাহাবায়ে কেরামরা। নবীজির কাছে মেহমান আসলো, নবীজির ঘরে কিছু নাই, এই জন্য মানুষে বলল ভাই আপনাদের কারো ঘরে খানা আছে, একজন মেহমান আছে আমি দিব। একজন দাঁড়াই গেল হুজুর আমারে দিয়ে দেন আমি মেহমানদারি করব। নিয়ে গেলেন বাড়িতে, যাই স্ত্রীরে বলল আল্লাহর হাবিব একজন মেহমান পাঠাইছে,
ঘরে কি আছে মেহমানের মেহমানদারি করতে হবে। বলল যে আল্লাহর হাবিব পাঠাইছে, এর চেয়ে বড় কথা আর কিছু নাই। বাকি স্বামী, ঘরে কিন্তু যেই খানা আছে শুধু মেহমানের হবে, মেহমানকে দিলে আমাদের হবে না। তো বউরে বলল স্বামী যে তাইলে কি করা যায়? কয় কিচ্ছু করার নাই, নবীজির মেহমানকে আমরা খানা দিব। কয় মেহমান যদি আমাকে বলে তো কি করবো? বলবেন আপনি ভিতরে খাবেন। তো ভিতরে যে খামু, তো খানা খাইছি না না খাইছি এটা হে কেমনে বুঝবো? কয় এটা আমি করবো। মেহমানকে খানা দিয়া ওই সাহাবী ভিতরে গেছে, যাইয়া স্ত্রীর বলল এখন কি করবা? আমি করতে আসি। স্ত্রী বাতি অফ করে দিছে, বাতি নিভিয়ে দিছে ভিতরের রুমের। আর দুজনে এমন আচরণ করতে আছে যেন বাহিরে আওয়াজ হয় তারা খাইতেছে, এরকম শব্দ করতে আছে। মেহমান মনে করতেছে ও হয় ভিতরে খাইতে আছে। কিতাবের মধ্যে আছে ওই সাহাবী পরের দিন যখন মসজিদে আসতেছে, মসজিদে নববীর সামনে নবীজি ওই সাহাবীর অপেক্ষা করতেছিলেন। আমি তোমাকে কেমন মেহমান দিলাম? ওই সাহাবী বইলা উঠলো, আল্লাহর হাবিব একটা খবর আছে, আমি যেই মেহমান নিছি মেহমানকে খানা দেওয়ার পর এতটুক বলার সাথে সাথে নবীজি বললেন, ও আমার সাহাবী তোমার বলা লাগবে না, তুমি যেই কাজ করছো পুঙ্খানো আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিছে। আল্লাহ পাক তোমার আর তোমার স্ত্রীর উপরে খুশি হইছে। শুধু খুশি হন না, আল্লাহ পাক তোমার এই অবস্থা দেইখা, তোমার স্ত্রীর আচরণ দেইখা আল্লাহ পাক হাসি দিয়া ফেলাইছে। আল্লাহ পাক হাসি দিছেন তোমার আর তোমার স্ত্রীর উপরে খুশি হইয়া। আমার ভাইয়া, এগুলা মহব্বত। নবীজির মহব্বতের কারণে সাহাবায়ে কেরামরা আগে কি হবে পরে কি হবে এগুলার চিন্তা করে নাই। নবীজি জীবিত থাকতেও যেরকম, নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও সেম নবীজির কাজকর্ম। আরেক সাহাবী নবীজি একদিন মসজিদে নববীর সামনে খুব পেরেশান হয়ে দাঁড়ায় রয়েছেন। এক সাহাবী আসছেন, নবীজিকে পাগলের মতো মহব্বত করেন। আল্লাহর হাবিব, আমি কি ভুল বুঝি কিনা আমি জানি না, আপনাকে আমার কাছে পেরেশান মনে হয়, আপনি কি পেরেশান? নবীজি বলছেন, হ্যাঁ তুমি ঠিকই ধরছো, আমি পেরেশান। আল্লাহর হাবিব, আমি কি জানতে পারি কি কারণে আপনি পেরেশান? হ্যাঁ বলতে পারি আমি তোমাকে। বলেন। বলল যে আমাকে তো বিভিন্ন মানুষ কষ্ট দেয়, বাকি একটা লোক খুব কষ্ট দেয়। এই কালকেও আমার খুব কষ্ট দিছে, আমার এখন আজকে ভালো লাগতেছে না। ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব কিছু যদি না মনে করেন, ওই লোকটার নাম কি আমি জানতে পারি? নবীজি বললেন, হ্যাঁ বলতে পারি। এই লোকটার নাম হইল এই। বললেন, আল্লাহর হাবিব এটা কি বলবেন তার বাড়িটা কোথায়? ওই কাফেরের বাড়ি 12 মাইল দূরে মদিনা থেকে। বলছে অমুক জায়গায়। বলছে, আল্লাহর হাবিব এবার একটা অনুমতি দেন, আমি তারে হত্যা করতে চাই, আপনার কোনো অভিযোগ আছে কি? বলছে, না আসলে অভিযোগ নাই, তুমি যদি হত্যা করতে চাও করো। এবার ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব এত কিছুই যেহেতু অনুমতি দিছেন, একটা অনুমতি দেন, আমি তারে মারার আগে তার সাথে একটু অভিনয় করবো, অভিনয় কইরা তারে মারবো। নবীজি বললেন, যাও, এটারও অনুমতি দিন। কিতাবের মধ্যে আছে নবীজির সামনে থেকে একটা তলোয়ার নিয়ে ওই সাহাবী একটা দৌড় দিছে, এক দৌড়ে ওই কাফেরের বাড়িতে যাইয়া দেখে নবীজির ঠিকানা মতো ওই কাফের বৈশা রইছে। কাফের বৈশা রইছে। কি কি অবস্থা, কেমন আছো? কাফের জিগা, কারে কি অবস্থা? মুহাম্মদের জ্বালায় ভালো নাই। অভিনয়ের অনুমতি তো আনছে এই সাহাবী, এবার অভিনয় করে, কারে মুহাম্মদের কারণে তো আমিও ভালো নাই। দুইজনের ভালো না থাকা কিন্তু দুই রকম। একজন হয়েছে মুহাম্মদের জ্বালাও কিনলে গিয়ে ভালো নাই, আরেকজন হয়েছে মুহাম্মদের ক্ষতি করতে ভালো নাই। কাফেরই উল্টা বুঝছে, কাফেরে মনে করছে ওরে তাহলে তো হে মনে মুহাম্মদের এনতে আইছে, মনে হয় মুহাম্মদের উপরে খেপছে,
আচ্ছা অন কি করতে চাও? কয় তুমি যেটা করতে চাও মুসলমানে কয় আমিও হেডাই করমু। কি করবা কেবল কও। আজকে তৈয়ার হইয়া আইছি, দেও না তলোয়ার লই আইছি। কয় তাহলে বউ। আমি তো চাই মুহাম্মদের গর্দান ডাকাইতে লাগতে। কার এইটাই তো কামের কাম। এত বড় কাম মুহাম্মদ কি হুট করে ধরন যাইব? হুট করে ধরিয়ে কি কাইটা লাউন যাইব? এটার একটা প্রশিক্ষণ দেওয়া লাগে না? হ দেওন তো লাগে, তাইলেই তো ভালো হইব। তাহলে কেমনে কারণ লাগবো এটা তুমি আমারে শিখাও। তুমি শো। কাফের রে কইতে আছে মুসলমানে, কাফের শুইছে, কেবল তলোয়ারটা আমি দিয়া দেখাই কোন জায়গাত কাটন লাগবো তুমি কও, সেই জায়গাতে কাটমু। পরে এনো ধরছে তলোয়ার, এনো কাটতাম, কারে না এনো কাটলে মরতো না। তাহলে এনে কাটি, কেন না মরতো না। তাহলে এনো কাটি, কটা মরতো না। তাহলে এনে কাটি, কহ এই জায়গা খুব জোরে দেওয়ান লাগবো যেন পুরা কাটতে যায়। মুসলমান ওই সাহাবি এক কবে সব একবারে কল্লা আলাদা করে ওখান থেকে একটা দৌড়ে আবার মসজিদে নববীতে চলে আইছে। এর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিকে পুরা ঘটনা নবীজিকে জানাই দিছে। নবীজি মসজিদে নববীর বাইরে দাঁড়ায় রয়েছে ওই সাহাবীর অপেক্ষা। ওই সাহাবী আইসাই নবীজিকে সালাম দিয়া বলতে চাইছিলেন, হে আল্লাহর হাবিব, যেই দায়িত্ব নিছিলাম কাজটা তো কইরা আসছি। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার বলতে হবে না, আল্লাহ পাক তোমার পুরা ঘটনা আমাকে জানাই দিছেন। বাকি বাড়তি একটা কথা আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন তুমি আজকে যা চাও আল্লাহ পাক তোমাকে তা দিয়ে দিব। আজকে যা চাও তুমি, আল্লাহ তোমাকে তা দিয়ে দিবেন। ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব, আমারে কিছুই দেওয়া লাগবে না। নবীজির হাতে একটা খেজুরের ডালা ছিল। বলল, আল্লাহর হাবিব, আপনার হাতের খেজুরের ডালাটা আমারে দিয়ে দেন। নবীজি বললেন, এই খেজুরের ডালা দিয়া তুমি কি করবা? যা চাইতা তাই তো পাইতা, এই ডালা দিয়া তুমি কি করবা? ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব, এই ডালাটা নিয়ে এখন বাড়িতে যাবো, যাইয়া আমার স্ত্রী এবং সন্তানদেরকে বলবো আমি যখন ইন্তেকাল করি আমার কবরে যেন আপনার হাতের এই লাঠিটা দিয়া দেয়। তো দিলে কি হবে? তাদেরকে আমি ওসিয়ত করে যাব, দিয়া যেন দেয়। নবীজি বললেন, কি হবে দিলে? সে বলল, আল্লাহর হাবিব, কিয়ামতের ময়দানে আপনার কোটি কোটি উম্মত থাকবে, এর মধ্যে আপনি আমাদেরকে চিনবেন কিনা জানি না, আমি এই লাঠিটা নিয়ে উঠবো আর বলবো, আল্লাহর হাবিব, আমি সেই ডালওয়ালা। मोहब्बत एक अजब शय है, बयान करना नहीं मुमकिन, न मरता हो न जीता हो, अजब हालत हमारी है। परामोशी चरा कर दी तू ऐ दोस्त, कसम अल्लाह नमी कर दम परामोश। खुदा जाने तेरे दिल में क्या है, मेरे दिल में तेरे सावा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের এরকম মুহাব্বতের বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমান না, আযান দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, কয়টা বাজে? মানে কারো আবার ক্ষতি যেন না হয়। তো যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু বকর, আমি যে হিজরত করব, আপনার হয়তো জরুরত হইতে পারে। কিতাবে আছে নবীজি এর বহুদিন পরে গভীর রাতে যায়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা খটখটাইলেন। আবু বকর আছেন কিনা? দরজা দুই দিকে খুলে গেল। হযরত আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, কি ব্যাপার আবু বকর, আপনি কি ঘুমান নাই? বললেন, আল্লাহর হাবিব, আপনি তো বলছেন কোনো কাজে লাগতে পারি, এই জন্য কোনোদিন
রাতের বেলা বাসায় আইসা বিছানায় পিঠ লাগাই না, দিনের বেলায় তো আপনার কাছে থাকি, বলেন তো না? চিন্তা করি যদি ঘুমায় থাকি, আপনি আইসা দেরি করলে আপনার কষ্ট হবে। নবীজি বললেন এটা তো বহু আগের কথা। আবু বকর বললেন আল্লাহর হাবিব ওদিন থেকে আজ পর্যন্ত আমার এই আমল। নবীজি শুধু এটা না, আমার মেয়ে আসমার দিকে তাকায় দেখেন, আমার মেয়ে আসমা, আমি যখন এইভাবে দরজায় দাঁড়ায় থাকি, আসমা 2-1 দিন পরে আমার কাছে জানতে চাইলো, আব্বা আপনি এখন রাতের বেলা দরজায় দাঁড়ায় কাটান কেন? আমি আমার মেয়েকে বললাম আল্লাহর রসুল আমাদের বাড়িতে আসবে রাতের বেলা যে কোনো সময়, যদি আসে আমি দরজা খুলতে যদি সমস্যা দেরি হয়, নবীজির কষ্ট হইতে পারে, এই জন্য আমি দাঁড়ায় থাকি। আমার মেয়ে আসমা আল্লাহর হাবিব ওদিন থেকে বলল নবীজি আসবেন আমাদের ঘরে, আমরা কি কোনো মেহমানদারি করব না? নবীজি ও যে দেখেন আমার মেয়ে আসমা নাস্তা বানায় আপনার জন্য বসে আছে, শুধু আজকে না প্রত্যেকটা রাত্রে আপনার জন্য নাস্তা বানায়া বসে থাকে। আল্লাহর হাবিব শুধু এটা না, ওই যে দেখেন আমার উট, আপনি যখন আমাকে বলছিলেন ওদিন আমি আইসা আমার উটকে বলছিলাম ও উট, আল্লাহর হাবিব হিজরতে যাবে, আল্লাহর হাবিব সাওয়ারি নিয়ে আসতে পারে না না পারে আমি জানি না, তুমি খুব তৈয়ার থাকবা, আল্লাহর হাবিব আসলে যেন তোমার উপরে সাওয়ার হয়ে যাইতে পারে। আল্লাহর হাবিব ওদিন থেকে আজ পর্যন্ত কোনো রাতের বেলা আমার এই উট ঘুমায় না। তাজা খাহিদা সে তনগর দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারি নারা। আমাদের নবীকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা এরকমই মহব্বত করতেন। এই মহব্বতের কারণে সাহাবায়ে কেরামরা কামিয়াব হয়ে গেছে। আজও পর্যন্ত যারা নবীজিকে ওইভাবে মহব্বত করে, নবীজি তাদের সাথে কথা বলে, নবীজি তাদের সাথে হাত মিলায়। খুব তাজা ঘটনা আপনারা জানেন, হযরতে সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহ, যেটা হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আনছেন, উনি যাইয়া রওজায়ে আতহারে সালাম দিছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামের কোনো উত্তর আসে নাই। অনেকে মনে করে সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহ মনে হয় নবীজির নাতি, এই কারণে নবীজির নানা বলছে। আসলে ওনার নাতি না, উনি সেখানে এটা বুদ্ধি করছেন। যখন হযরতে হাসান এবং হোসাইন এখানে আসতেন, আয়েশা যদি নবীজিকে সালাম দিতেন, অবশ্যই নবীজি তাদের সালামের উত্তর দিত। তো আমি যদিও নবীজির কেউ না, আমি আজকের জন্য হাসান হোসাইন নবীজিকে বইলা নিলেন, নবীজি আমি হয়তো আপনার নাতি হইতে পারি নাই, কিন্তু নবীজি আমি জানি আপনার হাসান এবং হোসাইন আসলে আপনি সালামের উত্তর দিতেন, আমিও আপনার নাতি হিসাবে আমাকে নেন, আমি আহমদ কবির রেফাইও আপনার নাতি, এই হিসাবে উনি নানা সম্বোধন কইরা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। তাৎক্ষণিক কবর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকাস সালামু ইয়া ওয়ালাদি, হে আমার নাতি, তোমার উপরও আল্লাহ শান্তি বর্ষিত করুন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে হযরত আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহ যখন সালামের উত্তর পেয়ে গেল, তখন উনি এবার কথা বদলাইলেন, আফসোস কি পাস দূর হো মাই তেরি হরম সে, खाली है मेरे हाथ भी दीनार दरहम से, मैं दूर हो तू क्या हुआ ऐ उम्मत गमखार, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। হে আল্লাহর হাবিব, অনেক দূরতে আসছি, টাকা পয়সাও নাই, আবার যে কোনো সময় আসমু এটার সুযোগও আমার নাই, হয়তো আর নাও আসতে পারি, আসতে চাইলে আপনিও বাধা দেন, টাকা পয়সাও নাই। নবীজি কিন্তু বাধা দিচ্ছে রাউনের লিগে, যে আসলে তার সাথে আমার এমন কিছু করতে হবে যেটা পরবর্তী মানুষের জন্য সমস্যা, এই জন্য নিষেধ করছিলেন, এটাও বললেন আপনি নিষেধ করেন, টাকা পয়সা নাই, হাজার ঝামেলা, আমি আবার কেমনে আসবো? কিন্তু আমি আসার সময় লক্ষ মানুষের উপরে আমার সাথে হাত মিলাইছে,
আমারে বলছে আপনার সালাম পৌঁছাইতে। আমি যখন বাড়িতে যাবো তখন তো এরা আসবে আমার সাথে দেখা করতে, আমার সাথে মুসাফা করবে। আমি মদিনা শরীফ থেকে যাইতেছি, এই জন্য আমার থেকে বরকত নেওয়ার জন্য তারা আসবে। আল্লাহর হাবিব, আমি কি বরকত পাইলাম, হেরা কি নিব? আমি তো কোনো বরকত পাইলাম না। কিতাবের মধ্যে আছে ওনার সফর সঙ্গী ছিল 10,000 ওলামায়ে কেরাম। এই 10,000 ওলামায়ে কেরাম রওজায়ে আতহারকে ঘেরাও করে রাখছে। হযরত আহমদ কবির পাই এই কথা বলার সাথে সাথে রওজা মুবারক থেকে নবীজির হাত মুবারক বাহির হইয়া আহমদ কবিরের সাথে মুসাফা হয়ে গেছি। যাক, এটি তো অনেক দূরের কথা, খুব কাছের একটা কথা বলি। আমি কয়েকদিন আগে দিল্লি গেছিলাম। আমার একটা প্রোগ্রামে দিল্লি জামে মসজিদের বর্তমান খতিবকে দাওয়াত দেওয়ার জন্য। বর্তমান খতিব হলো নবীজির বংশধর আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নাতি। এই আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি নবীজির খুব পাগল ছিলেন। সব সময় নবীজির বিরুদ্ধে কেউ কিছু বললে উনি ঝাঁপায়ে পড়তেন। খতমে নবুয়ত আন্দোলনের সবচেয়ে কঠিন নেতৃত্ব দিয়েছেন আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। যারা খতমে নবুয়তের আন্দোলন করে তাদের পক্ষে সরাসরি আল্লাহ পাক মদত করেন, যেটা হযরতে সৈয়দ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দেখাই গেছেন। নবীজির ইজ্জত রক্ষার জন্য যে আন্দোলনের ডাক দিছিলেন হেফাজতে ইসলামের, সারা পৃথিবী বলে এত বড় আন্দোলন পৃথিবীতে আর কেউ করতে পারে না। কেন? আমগো শফি সাহেবের কথার কি ভ্যালু? উনি তো যখন আন্দোলনের ডাক দিছেন তখন তো উনি কথাই বলতে পারেন না জোরে। উনি এত অসুস্থ ছিলেন, ওনার কথার আওয়াজ সাংবাদিক মাইক্রোফোনের কাছে যায় না। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে তো আপনি কি করবেন? উনি এমন ভাবে কথা বললেন, কথা মাইকে যায় না। উনি বললেন নবীজির ইজ্জত যায়। নবীজি আসছিলেন কালকে রাত্রে নবীজি আসছিলেন। নবীজি বলছেন আহমদ শফি, আমার ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে তুমি কিছু করবা না। এই কথা বলার কারণে আমি সবাইকে ডাকছি। ওনার এই এতটুকের বরকত এমন ছিল, মানুষ ফেনী থেকেও তো হাইটা ঢাকা গেছে, খুলনা থেকে হাইটা ঢাকা আসছে, মাওয়া থেকে কোথায় মাওনা ময়মনসিং থেকে হাইটাও ঢাকা আসছে মানুষ। কেন? এই খতমে নবুয়তের কাজ করতেন আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। নবীজি ওনাকে খুব মহব্বত করতেন। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহিকে আলিগড় বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দেওয়া হইল, কিন্তু আলিগড় বিশ্ববিদ্যালয়ে কিছু কাদিয়ানি ছেলেরা লেখাপড়া করত, যার কারণে ওনাকে দাওয়াত দেওয়ার কারণে কিছু ছাত্ররা বিট্টে করল যে ওনাকে বয়ান করতে দেওয়া হবে না, কারণ উনি কাদিয়ানি বিরোধী বক্তব্য রাখবে। তখন সবাই ওনাকে বলল যে, ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করলো, তারা বুঝলো না। তখন কর্তৃপক্ষ ওই ছাত্রদেরকে বলল, আচ্ছা উনি শুধু দোয়া করবে, দোয়া কইরা উনি চলে যাবে, এতটুক তোমরা সুযোগ দাও। তখন ছাত্ররা অনুমতি দিল যে ঠিক আছে, উনি শুধু দোয়া করুক। দোয়ার মধ্যে বসছে, এখনো দোয়া শুরু করে নাই, কিছু কাদিয়ানি ছাত্ররা ওনাকে পাথর মারা শুরু করল। যারা উপস্থিত ছিল দেখে যে যখন পাথর আসতেছে, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে নিচের দিকে তাকায় রয়েছে, কিন্তু একটা পাথরও ওনার গায়ে পড়ে না। কে বা কারা পাথরগুলা সরাইয়া দেয়। এইভাবে যখন 15 থেকে 20 মিনিট উনি চোখ বন্ধ করে রাখছেন, তারা পাথর মারতেছে, একটা পাথরও গায়ে পড়ে না, কে বা কারা সরাইয়া দেয়। ওই ছাত্ররা ওখান থেকে আওয়াজ দিয়ে উঠলো, আরে আতাউল্লাহ শাহ তুম আপনা বয়ান করতে রহো। তখন উনি বয়ান শুরু করলেন। ওই ছাত্ররাই অনুমতি দিল, বয়ান করো, তুমি সঠিক মানুষ। তখন ওনারে জিজ্ঞাসা করলো ওই ছাত্ররা যে আপনি চক্ষু বন্ধ করেছিলেন কেন? আমি চক্ষু বন্ধ করেছিলাম, যারা পাথর মারে তারা আমার সামনে ছিল, আমি যদি তাদেরকে দেখি
নানা জান যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, আতাউল্লাহ তোমারে পাথর কে মারছে বলো, আমি চক্ষু বন্ধ করিয়াছিলাম যেন নানার কাছে আমি কারো জন্য নালিশ না করতে পারি, আমি যেন বলতে পারি আমি কেউরে দেখি না নানা। তো পাথরগুলা সরাইল কে? হযরত আতাউল্লাহ শাহ বলেন, আমি যখন এখানে ঢুকলাম আমি লক্ষ্য করতে পারছি, অনুমান করতে পারছি হাজার হাজার ফেরেশতা আলীগড়টা ঘেরাও কইরা ফেলাইছি। এই আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার এক বন্ধু হজে যাইব, ওনার সাথে দেখা কইরা বিদায় নেওয়ার জন্য আসছে। আইসা বলল আমি তো যাইতেছি। কয় যাও, খুব ভালো। মদিনা শরীফ যাইলে আল্লাহর হাবিবের রওজা মুবারকে আমার সালাম দিও। ওনার বন্ধু আল্লাহর ওলি ছিলেন, উনি হজ করে মদিনা শরীফ গেলেন, যাইয়া রওজায় থারে সালাম দিলেন, ওনার সালাম উনি দিলেন, কোনো খবর নাই। হঠাৎ উনি বইলা উঠলেন দিল্লি জামে মসজিদ থেকে, আতাউল্লাহ শাহ বুখারী আপনাকে সালাম দিছে, এটা বইলে সালাম দিলেন। রওজায় থার থেকে নবীজি যারা উপস্থিত ছিলেন সবাই শুনতে পারছেন, নবীজি বইলা উঠলেন আতাউল্লাহ শাহকেও আমার পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দিও। ওনার বন্ধু এটা দেখা মদিনার কাজ সাইরা পাগল হয়ে রইছে, কবে কেবল দিল্লিতে আসবে, বন্ধুরে সুসংবাদটা শুনাইব। ইতিহাস সাক্ষী ওই বন্ধু দিল্লিতে আসছেন, উনি দিল্লির বাহিরের মানুষ, শুধু এই খবরটা দেওয়ার জন্য আসছেন। আইসা দেখেন আতাউল্লাহ শাহ বুখারী দিল্লি জামে মসজিদে একটা কুরসির মধ্যে বসা আছেন। ওনার বন্ধু আসছিলেন, আইসা মুয়ানেকা করলেন, উনি আবার কুরসিতে বসলেন, ওই বন্ধুরের সামনে বসতে দিলেন। বললেন মদিনা শরীফ কি আমার খবর পৌঁছাইছিলা কিনা? ওই লোক চিৎকার দিয়ে উঠা বলল আতাউল্লাহ তোমাকে ওই খবরটা দেওয়ার জন্যই তো আমি আসছি। আমি সালাম দিলাম, নবীজির পক্ষ থেকে কোনো উত্তর পাই না, কিন্তু তোমার কথা যখন বলছি উল্টা নবীজি তোমাকে সালাম দিছেন। কিতাবের মধ্যে আছে আতাউল্লাহ শাহ বুখারী এই কুরসি থেকে এক চিৎকার দিয়া বহু উপরে উঠা গেছে লাফ দিয়া, পরে পইরা অজ্ঞান হইয়া পইরা রইছে। 1 ঘন্টা পরে যখন জ্ঞান ফিরল ওনাকে আবার কুরসির মধ্যে বসানো হইল। জিজ্ঞাসা করলো আতাউল্লাহ এটা তো একটা বড় সুসংবাদ, তুমি অচেতন হয়ে গেলা কেন? আতাউল্লাহ শাহ বুখারী চোখের পানি ছেড়ে দিয়া বলল সত্যি কইরা বলো নবীজি আমাকে মনে রাখছেন কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বড় সমস্যা আসুক এখনো নবীজির দুরূদ পড়লে আল্লাহ সমস্যা দূর করে দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এখনো নবীজির সাথে কিছু মানুষের কথা হয়, বেশি দিন আগের কথা না, এখনো 1 বছর হয় না। আমার খুব কাছের এক লোক মসজিদের কাজ ধরছে, মসজিদের কাজ লই একবারে পেরেশানিতে পেরে গেছে, আর পারেই না। খুব ভালো মানুষ, তাবলীগ করে। হঠাৎ নবীজিকে উনি দেখতে পাইলেন, নবীজি ওনার কাছে আসলেন। আইসা বলল কি ব্যাপার, মসজিদের কাম লইয়া কি খুব পেরেশানি? জি হুজুর খুব পেরেশানি। একজনের নাম ধরিয়া বলছে, উনিও আমার খুব কাছের মানুষ। বলল যে একটু হেরে বইল আমার কথা, ওনারে বইল আমার কথা যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমার মসজিদটার দিকে একটু খেয়াল রাখ। উনি ফজরের নামাজ পড়েই ওই লোকের বাড়িতে বাসায় যাইয়া উঠছে, যাই বলল কি ব্যাপার এত সকালে? বলল একটা খবর নিয়ে আসছি, আপনি কিছু মনে করেন না? আমি তো মসজিদটা নিয়ে খুব পেরেশানিতে। কালকে রাত্রে নবীজি আসছেন। নবীজি বললেন আপনাকে একটু বলার জন্য, আর কিছু বলে নাই। উনি তাৎক্ষণিক ব্যাংকের চেক বাইর করে বলছে আপনার এখন কত টাকা লাগবে?
কারো 10 থেকে 15 লাখ টাকা হইলে কাজটা শেষ হবে। তাৎক্ষণিক 10 লাখ টাকার চেক দিয়ে দিছে, বলছে এরপরেও যত টাকা লাগে পুরো টাকা আমি দিমু, কেউরে বলবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নবীজির মহব্বত আমাদের দিলের মধ্যে দেখ, সব সময় বেশি বেশি দুরূদ শরীফ পড়মু তো ইনশাআল্লাহ আপনাদের এই মাহফিল